আসসালামু আলাইকুম। আশা করি অনেক 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 ভালো আছেন। আজকে আমরা রাইট ফর্মস অফ ভার্ব শিখব। রাইট ফর্মস অফ ভার্বস এত সহজ, এটা আপনি কিভাবে শিখলে সহজ হবে সেটা আপনাকে জানতে হবে। ওকে, আমার দীর্ঘ 12 বছরের অভিজ্ঞতায় আজকে আপনাকে শেখাবো কিভাবে রাইট ফর্মস অফ ভার্ব শিখলে আর ভুলবেন না এবং বেস্ট করে এটা আয়ত্ত করতে পারবেন। আমি আপনাকে জাস্ট এখানে 20টা এক্সারসাইজ করাবো, 20টা সেন্টেন্স প্র্যাকটিস করাবো। দেন আমরা হচ্ছে প্যাসেজ যেটা যেভাবে আর কি ডিরেক্ট আসে সেভাবে আমরা যাব। তো এইগুলাই আসলে প্যাসেজ আকারেই কিন্তু আমরা এখানে ভিন্ন ভিন্ন করে দিয়েছি। আমরা প্রথমে আসি, দেখেন এখানে রাইট ফর্মস অফ ভার্বস, দ্যাট মিনস ভার্বের সঠিক ফর্ম বসাতে হবে। তাহলে ভার্বের সঠিক ফর্ম কয়টা এটা আমাদের আগে জানতে হবে। ভার্বের সঠিক ফর্ম হচ্ছে 6টা। যেমন আমি গো দিয়ে যদি বলি তা ভার্বের বেস্ট ফর্ম গো, অথবা ভার্বের সাথে এস বাই এস যেমন গোস, অথবা ভার্বের পাস্ট ফর্ম হবে যেমন ওয়েন্ট, অথবা ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম হবে যেমন গন, অথবা 2+V1 হবে বা ভার্বের সাথে আইএনজি ইউজ হবে যেমন গোয়িং, অথবা 2+V1 হবে যেমন টু গো। আশা করি ক্লিয়ার। তাহলে ভার্বের সঠিক ফর্ম হচ্ছে এই 6টা। এই 6টার বাইরে আর ভার্বের কোনো সঠিক ফর্ম হবে না। এখন বিষয় হচ্ছে যে 6টা ফর্মের মধ্যে কোন ফর্মটা কোথায় বসবে। এখানে দেখেন ফিনিশ দেওয়া আছে, ক্লাইম দেওয়া আছে, উইন দেওয়া আছে, এই যে দেওয়া আছে, ঠিক এখানে ভার্বের সঠিক ফর্মটা কি বসবে সেটা ডিপেন্ড করবে সাবজেক্ট, তারপরে হচ্ছে তার পরিপ্রেক্ষিতে বিভিন্ন অক্সিলারি ভার্ব বা যেই মাসলাগুলো, সেই মাসলাগুলো জানা বা সেই সংক্রান্ত মাসলাগুলোর নামই হচ্ছে রাইট ফর্মস অফ ভার্বস। তাহলে এই রাইট ফর্মস অফ ভার্বস যে টপিকটা আছে সেটা আমরা আজকে ডিটেলস ক্লিয়ার করব আমরা উদাহরণের মাধ্যমে। আমরা কোনো রুলস মুখস্থ করব না, কিন্তু রুলসগুলো আমরা উদাহরণের মাধ্যমেই আয়ত্ত করার চেষ্টা করব। তার প্রথমত যে রুলসটা আসছে সেটা হচ্ছে, দেখেন যে একটা ফিনিশ দেওয়া আছে, তাহলে এখানে ভার্বের কোন সঠিক ফর্মটা বসবে। এটাকে বলা হয় V1। কি বলা হয়? V1। এটাকে বলা হয় কি? বেস ফর্ম, প্রেজেন্ট ফর্ম। এটা হলো V1 এবং বেস ফর্ম, এটা হলো প্রেজেন্ট ফর্ম। এটাকে জেনারেলি কোনো ইয়েতে দেওয়া হয় না। এটা হচ্ছে V2 বা পাস্ট ফর্ম। এটা হচ্ছে V3 যেটাকে পাস্ট পার্টিসিপাল ফর্ম বলা হয়। এটাকে হচ্ছে V4 অর্থাৎ নন ফাইনাইট ভার্বের সাথে আইএনজি জিরান বা পার্টিসিপাল হবে এটা। আরেকটা হচ্ছে 2+V1 যেটাকে ইনফিনিটিভ বলা হয়, এটাকে বলা হয় V5। তাহলে সিম্পলি আমরা এই সংকেত দ্বারা আমরা চিনতে পারি যে কোথায় কী হবে। তাহলে আসি, দেই মাস্ট ফিনিশ দ্য হোমওয়ার্ক টুডে। তারা আজকে অবশ্যই হোমওয়ার্কটা শেষ করবে। আমাদের মেন কথা হচ্ছে মাস্ট। মাস্ট হচ্ছে কি ভার্ব? মাস্ট হচ্ছে টোটালি, এটা হচ্ছে মডাল ভার্ব। আমরা ছোট্ট একটা রুলস এখানে মনে রাখবো যে সকল মডালসের পরে ভার্বের সাথে বেস ফর্ম হবে। তাহলে ভার্বের বেস ফর্ম কোনটা? এই যে এইটা। তাহলে ফিনিশের বেস ফর্ম হচ্ছে ফিনিশ, তাহলে পাস্ট ফর্ম হচ্ছে ফিনিশড এবং পাস্ট পার্টিসিপল হচ্ছে ফিনিশড। এবং যদি আমরা ভার্বের সাথে এস বা ইয়েস ধরি তাহলে সেগুলো ফিনিশেস, আর একটু হচ্ছে ফিনিশ তো অলরেডি বললাম, ফিনিশিং এবং টু ফিনিশ, এই 6টা ধরন। তো 6টার উপরের মধ্যে কোনটা আসবে? যেহেতু মাস্ট, এটা হচ্ছে মডাল, মডালের পরে সবসময় ভার্বের বেস ফর্ম আসবে। যেমন তাহলে কি হচ্ছে? দে ফিনিশ। তাহলে কেন হচ্ছে দে মাস্ট ফিনিশ? কেন হচ্ছে? কারণ মডেলস। এছাড়া আরও যেগুলো মডেলস আছে সেগুলো আমরা যদি দেখি, সেটা হচ্ছে কি? ক্যান, মে। তাহলে ক্যানের পাস্ট ফর্ম কুড, ফিউচার হচ্ছে উইল বি এবল টু। মে, ক্যান, মে, শ্যাল। শ্যালের পাস্ট ফর্ম হচ্ছে শুড। তারপর হচ্ছে উইল, উইলের পাস্ট ফর্ম হচ্ছে উড। হ্যাঁ, ক্যান, মে, শ্যাল, উইল। তারপর হচ্ছে নিড, হ্যাঁ, ডেয়ার, ডেয়ার, নিড, ডেয়ার, অট টু, OUGHT, অট টু, মাস্ট। নিড, ডেয়ার, অট টু, ইউজ টু। আরেকটা আছে হচ্ছে ইউজ টু, আরেকটা হলো মাস্ট। এই যে আমরা বললাম, এই হচ্ছে বেসিক 9টা হচ্ছে মডেলস। এই বেসিক 9টা মডেলস। এরপরও আমাদের হচ্ছে মডেলস আছে যেটাকে বলা হচ্ছে মডিফাইং মডেল। তো মডিফাইং মডেলসের পরেও ভার্ব আসলে ভার্বের বেস ফর্ম হবে। তাহলে এগুলো মনে রাখবেন যে ক্যান, মে, শ্যাল, উইল, নিড, ডেয়ার, ওয়াট টু, ইউজ টু, মাস্ট। এগুলো যদি মনে রাখেন তাহলে আশা করি আর এই মাসলানে কোনো সমস্যা হবে না। এরপরে আসি, আই স হার ক্লাইম দ্য ট্রি। তাহলে আমি তাকে দেখলাম গাছে উঠতে। আচ্ছা, এখন ঘটনা হচ্ছে এখানে যে রুলসটা হয়েছে বা যে মাসলাটা আমরা মনে রাখবো সেটা হচ্ছে যে আই সো, আমি দেখলাম। একটা সিম্পল সেন্টেন্সে দ্বিতীয় কোনো ভার্ব বসলে সেই ভার্বটা কী হবে? ভার্বের সাথে আইএনজি অথবা 2+V1 বসাতে হবে, অর্থাৎ নন ফাইনাইট ভার্ব বসাতে হবে। কারণ একটা সিম্পল সেন্টেন্সে দ্বিতীয়টা ফাইনাইট ভার্ব বসতে পারে না। এখন আপনাদের আরও সহজার্থে বলে রাখি, এখানে যে 6টা ফর্ম আমি লিখেছি, 6টা ফর্মের এই যে প্রথম 3টা আছে, এই 3টাকে বলা হচ্ছে ফাইনাইট ভার্ব। আর এই যে পরের যে 3টা আছে সেই 3টাকে বলা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। কি বলা হচ্ছে? নন ফাইনাইট ভার্ব। আশা করি ক্লিয়ার। তাহলে একটা সিম্পল সেন্টেন্সে দ্বিতীয় কোনো ভার্ব বসলে সেটা হচ্ছে নন ফাইনাইট হতে হবে। নন ফাইনাইট মানে
V1 V3 বা V4 বা V5। তাহলে সেই ক্ষেত্রে এখানে আমরা 2+V1 অথবা ভার্বের সাথে আইএনজি করে দিতে পারি। তাহলে এখন কখন 2+V1 এবং কোথাও ভার্বের সাথে আইএনজি হবে সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ। তাহলে যদি আমরা ইচ্ছাকৃতভাবে কোনো কাজটা করি, কোনো কাজটা ইচ্ছাকৃতভাবে সেকেন্ড যে কাজটা সেটা ইচ্ছাকৃতভাবে করি, তাহলে সেই ক্ষেত্রে 2+V1। যেমন দেখেন, আমি আরমান্সে আসলাম, আই কেম টু আরমান্স। আচ্ছা, আমি আরমান্সে আসলাম, তাহলে আই কেম টু আরমান্স, আই কেম টু আরমান্স। আমি কেন আরমান্সে আসলাম? একটা কাজে আসলাম। কি কাজে? আরমান্সের সাথে দেখা করতে। তাহলে কি হবে? টু মিট। কি হবে? টু মিট আরমান স্যার। তখন এই যে টু মিট হচ্ছে, 2+V1 বসাতে হবে। কিন্তু দেখেন, আমি দেখলাম আমি কি দেখলাম বা দেখা কাজটা কি, এটা কি ইচ্ছাকৃতভাবে হয় না অনিচ্ছাকৃতভাবে হয়? অনিচ্ছাকৃতভাবে, কিন্তু চোখের সামনে পড়ে যেতে পারে। সেই ক্ষেত্রে ক্লাইম থেকে ভার্বের সাথে আইএনজি হয়ে ক্লাইম্বিং হয়ে যাবে। কি হয়ে যাবে? ক্লাইম্বিং হয়ে যাবে। তাহলে এর সাথে শুধু আইএনজি যুক্ত করে দেবো আমরা, ক্লাইম্বের সাথে আইএনজি যুক্ত করে দিয়ে ক্লাইম্বিং করে দেবো। আশা করি ক্লিয়ার। এরপরে আসি 3 নাম্বার যদি আমরা করি, তাহলে সেই ক্ষেত্রে উড দ্যাট হি সাবজেক্ট আছে, তারপরে কি বসবে? সহজে মনে রাখেন, উড দ্যাট যদি সেন্টেন্সের শুরুতে আসে, তাহলে তারপরে সাবজেক্টের পরে কুড বসাতে হবে। কি বসাতে হবে? COU, জি, আচ্ছা, কুড বসাতে হবে। তাহলে হচ্ছে কি, উড দ্যাট হি কুড উইন দ্য কম্পিটিশন। এই একটা রুলসই এটা, যে উড দ্যাটের পরে কি থাকলে, জি, যদি উড দ্যাটের পরে সাবজেক্ট থাকে, তাহলে সাবজেক্টের পরে কুড দেবো, তারপর ভার্বের বেস ফর্ম দিয়ে দেবো, কারণ কুড হচ্ছে কি মডেলস। ঠিক আছে? তাহলে উড দ্যাট হি কুড উইন দ্য কম্পিটিশন। আশা করি ক্লিয়ার। ওকে, তারপরেরটা আসি। আচ্ছা, আমাদের ভিডিও মনে বড় হয়ে যাচ্ছে, আমি ছোটো ছোটো করে দিব। আমরা 3টে আজকে শেষ করি, তারপর ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আমি বাকিগুলো শেষ করার চেষ্টা করবো ইনশাল্লাহ আজিজ। তাহলে এটা হচ্ছে আমাদের পার্ট 1 ভিডিও। সো থ্যাংক ইউ ভেরি মাচ। এই 3টা মাসলা ভালো করে প্র্যাকটিস করো। তো ধীরে ধীরে তোমাদের আমি 20টা এখানে রুলস দেখাবো। এই 20টা রুলসের বাইরে আর কোনো আসবে না, আশা করি ইনশাল্লাহ আজিজ। সো থ্যাংক ইউ ভেরি মাচ, বেস্ট অফ লাক, আল্লাহ হাফেজ। যারা দুর্বল আছো তারা কিন্তু অনায়াসে আরমান্সে চলে আসতে পারো।